কেমন আছো গো বুড়িমা? কোনোভাবে দিনটা পার করছি গো বাবা। তা এতদিন পর কি মনে করে? শহর থেকে তোমার নাতনির চিঠি এসেছে গো। কে? রুহি দিদি ভাই চিঠি পাঠিয়েছে? ওর নাম তো আমি জানি নে, তুমি চিঠিটা একবার পড়েই দেখো না। বয়স হয়েছে বাবা, চোখেও তেমন দেখি নে। তুমি একটু পড়ে শোনাও গো বাবা। হ্যাঁ আচ্ছা, মুশকিলে ফেললে তো বুড়িমা, আমার যে আবার তাড়া আছে। এই কটা তো সময়, একটু পড়ে শোনাও না গো বাবা। আচ্ছা বলছি, তবে মন দিয়ে শোনো, আর কিন্তু বলবো না। ঠিক আছে বাবু। প্রথমেই প্রণাম নিও দিদু, আমি তোমার সেই ছোট্ট নাতনি রুহি গো। অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, সেই ছোটবেলায় দেখেছি। আর যে একা থাকতে ভালো লাগে না দিদু, সব রাগ অভিমান মেটাতে আমি আসছি তোমার কাছে। আগামী 12 তারিখ তোমাকে আর ওই গ্রামে থাকতে দেব না, এইবার একেবারে নিয়ে চলে আসব। তুমি কিন্তু রেডি থেকো দিদু। বিদায়, তোমার আদরের রুহি দিদিভাই। শুনেছো গো বুড়িমা, তোমার নাতনি আসছে, আর মাত্র 2 দিন পর তোমাকে এবার নিয়েই যাবে দেখো। হ্যাঁ গো বাবা, কতদিন দেখি না আমার দিদি ভাইকে। তা বাবা, একটা সাহায্য করবি? কি হলো আবার? আজ কিন্তু আর কোনো কাজ করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। না না, আজ কিছু করতে হবে না, কাল তো এই পথ ধরে যাবি। আসার আগে একটু ভালো মন্দ বাজারে করে এনে দিস বাবা, খুব উপকার হবে। আমি বুড়ি মানুষ, এই শরীর নিয়ে তো আর যেতে পারিনি। ঠিক আছে, আমি তবে আসি, কাল আবার দেখা হবে। ঠিক আছে বাবা, যা, বড় উপকার করলি বাবা। হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ হয়ে গেল! কি গো বুড়িমা, চুপ করে আছো কেন? কথা বলো। কে কেমন করে পড়ে গেল গো? হায় হায়! কি হলো গো বুড়িমা? নাতনি আসার আনন্দে ছটফট করে কান্না করতে যে যে নিজের প্রাণটাই হারালো গো, নিজের প্রাণটাই হারালে। বুড়িমা নাতনিকে বড়ই ভালোবাসতেন, তার একটি মাত্র ছেলে ছিল। কি যে হলো! একদিন তার ছেলে বউ সকলেই তাকে রেখে চলে গেলেন সেই দূর শহরে, আর কোনো যোগাযোগ রাখেন না এই হতভাগী মাটার। বুড়িটিও সেই ছেলের নাতনির শোকে দিনের পর দিন অপেক্ষা করতে লাগলেন, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, সে আসে না। বুড়িটা একা একা তার অপেক্ষার দিন পার করতে লাগলো। অপেক্ষার প্রহর শেষ হয়ে যখনই তিনি শুনলেন 10 বছর পর তার আদরের নাতনি আসছেন, তখনই তার যাওয়ার সময় হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে কিভাবে যে উঠানে পড়ে গেলেন কেউই তা জানেন না। হয়তো আনন্দে নাতনির জন্য ভালো মন্দ খাবার দাবার জোগাড় করতে গিয়ে পড়ে গিয়েছিলেন। বুড়িটির কপালে আর সুখ সইল না, খানিক সুখেই সব শেষ হয়ে গেল। সারা জীবন বুড়িটাকে কষ্ট করতে পেতেই দেখেছি। আপনি এই গ্রামে নতুন? না মানে আমি গ্রামের একটি মাত্র রিক্সাওয়ালা, তাই সকলকেই প্রায় চিনি, কিন্তু আপনাকে তো চিনলাম না।
হ্যাঁ, তবে আগে যে কখনো আসেনি তা কিন্তু নয়। সেই 10 বছর আগে এসেছিলাম, আর আজ আসছে। তা কার বাড়িতে? সতীবালা দেবীর বাড়িতে যাচ্ছে। ওহো, তার মানে বুড়িমার বাড়িতে। বুড়িমা? সতীবালা দেবীকে সকলে বুড়িমা নামেই চেনে। গ্রামের সেই শেষ বাড়িটি তো। তা তার আত্মার শান্তি কামনা করতে এসেছেন বুঝি? মানে? তিনি যে আজ সকালে মারা গিয়েছেন তা জানেন না বুঝি? কি সব বলছেন? রুহি, দিদি ভাই, এসেছিস? এ তো দিদুর কণ্ঠ। কিন্তু এত রাতে দিদু এখানে কি করছে? মামা, আমাকে এখানে ছেড়ে দেন। রুহির মনের ভিতর এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল। তাকে অনবরত রুহি দিদিভাই বলে কেউ ডেকেই যাচ্ছে, কিন্তু সে যখনই আশেপাশে তাকাচ্ছে কাউকেই দেখতে পাচ্ছে না। শুনশান জনশূন্য রাস্তা ছাড়ার কিছুই চোখে পড়ছে না। গ্রামের পরিবেশটিও কেমন জানি থম মেরে রয়েছে। চাঁদের আলো কিছুতেই মাটি অবধি পৌঁছাতে পারছে না। তবে আকাশে আলো জ্বলজ্বল করছে, মনে হচ্ছে কেউ জানি আলো আটকে দাঁড়িয়ে রয়েছে, তাই আর মাটিতে আলো পৌঁছাচ্ছিল না। নিছক কালো অন্ধকারে শিয়ালগুলো হুক্কা হুয়া বলে অনবরত ডেকেই চলেছে। কে 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 গেল সামনে দিয়ে? রুহি কালো ছায়াটি দেখে আটকে উঠল। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে অস্থিরতা যেন তার বেড়েই গেল। সে কি করবে বুঝে উঠতে পারে না, এদিক ওদিক ছটফট করতে থাকে। কে কাঁদছো? আমাকে বলো, কে কে আছো? আমার আশপাশে কে এমন করছো? দয়া করে সামনে এসো। কান্না যেন থামছেই না। সময় যত বাড়ছে কান্নার আওয়াজ যেন ততই কমার পরিবর্তে বাড়ছে। রুহি কি করবে আর বুঝে উঠতে পারে না। কে কাঁদছে দেখার জন্য তার মন অস্থির হয়ে গেল। কান্নার আওয়াজের শব্দের প্রতিধ্বনি ধরে সে হাঁটতে থাকে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। অবুঝ শিশুর মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটেই চলেছে। সে যতই হাঁটছে ততই কান্নার আওয়াজ দূরে চলে যাচ্ছে। কোথা থেকে কান্নার আওয়াজ আসছে কিছুতেই যেন উপলব্ধি করতে পারে না। হাঁটতে হাঁটতে সে খেয়াল করে সে তার দিদুর বাড়িতেই চলে এসেছে। এই তো দিদুর বাড়ি, তবে এর ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আসছে? যাই হোক, দেখি কি হচ্ছে আসলে। রুহির মনে সন্দেহ বাড়তেই থাকলো। সে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ঢুকে গেল। কই গো দিদু? কোথাও দেখতে পাচ্ছি না কেন? ও দিদু, কোথায় তুমি? আর আর বিছানায় এটা কে? সে যেন এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলল। তার কথার আওয়াজ এই ছোট্ট বাড়িটাতে প্রতিধ্বনি হয়ে বেজে উঠল। সে চারিদিকে ছটফট করতে লাগে, কিন্তু কিছুতেই তার দিদুকে সে দেখতে পায় না। কই গো দিদু?
কতক্ষণ হলো এসেছি, কত ডাকছি, তাও তোমার কোনো দেখা নেই। দিদি ভাই, দিদি ভাই, দিদি তুমি? এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিলে না কেন? কই ছিলে তুমি? কি গো, কথা বলো। বুড়িমার চোখ থেকে অনবরত পানি পড়ছে। তিনি হাজারো চেষ্টা করলেও যেন কথা বলতে পারছেন না। তার নাতনিকে সে শেষবার দেখার স্বাদটি যেন মিটিয়ে নিয়েই উধাও হয়ে গেল। কই গেলে গো দিদু? মেয়েটি পরনে সাদা শাড়ি পরা, মুখ থেকে রক্ত লালা ঝরছে। মুখের পোড়া সব মিলিয়ে পুরো শরীর যেন শিউরে তুলছে। কে তুমি? কেন এসেছিস এখানে? বেঁচে থাকতে তো একদিনও আসিসনি বুড়িমাকে দেখতে, তবে এখন কেন? দিদু, দিদু বেঁচে নেই? না, নেই। সে আজ সকালে তোর পছন্দের আচার নাড়ু বানাতে গিয়ে পা পিছলে পড়ে যায়। বয়সের কারণে সে পড়ে যাওয়াটা আর সহ্য করতে পারে না, মারা যায়। বেঁচে থাকতে তো আসলি না, তবে দূর হয়ে যায় এখন। বুড়িটা বুকে এক আকাশ পরিমাণ ক্ষোভ নিয়ে মরলো, কোনো দিন শান্তি পেল না। মেয়েটার কথায় ভেঙে পড়ল। মেয়েটি এসব বলতে উধাও হয়ে যায়। ফাঁকা এই ছোট্ট বাড়িটিতে রুহি বসে বসে কাঁদতে থাকে। আজ তার নিজেকে বড় অসহায় লাগছে, তাই মনের সুখে কেঁদেই যাচ্ছে। দিদু না থাকার কষ্ট এখন হাড়ে হাড়ে সে টের পাচ্ছে।